টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই প্রশ্নোত্তরের ভিডিও শুরু করার আগে বলে রাখি, তুমি যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম যে প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 14 14। প্রথম প্রশ্ন, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো কোনটা? ঋগ্বেদ নাকি ব্রাহ্মণ নাকি মহাভারত নাকি বেদান্ত? উত্তর হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একলব্যের গুরু ছিলেন অয়োধ্যম্য নাকি গৌতম নাকি আত্রেয় নাকি দ্রোণাচার্য? উত্তর হচ্ছে দ্রোণাচার্য। 2 নম্বর, 10 রাজা যুদ্ধে জয়ী হয়েছিলেন ভরত নাকি সুদাস নাকি বিক্রমাদিত্য নাকি অশোক? উত্তর হচ্ছে সুদাস। ঘ, মার্গ কথার অর্থ কি? পথ নাকি সম্মান নাকি সূত্র নাকি নীতি? উত্তর হচ্ছে পথ। ও ঙ, বজ্জীদের রাজধানী কোথায় ছিল? অবন্তী নাকি পাবা নাকি কৌশল নাকি বৈশালী? উত্তর হচ্ছে বৈশালী। চ, অর্থশাস্ত্রর লেখক হলেন বাণভট্ট নাকি কলহন নাকি কৌটিল্য নাকি হরিসেন? উত্তর হচ্ছে কৌটিল্য। পরের প্রশ্ন 6, হাতিগুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? অশোক নাকি সমুদ্রগুপ্ত নাকি খারবেল নাকি কনিষ্ক? উত্তর হচ্ছে খারবেল। দেখো, ইন্তু হলো ভারতবর্ষ নাকি চীনা দেবতা নাকি মগধ নাকি চীনা নদী? উত্তর হচ্ছে ভারতবর্ষ। দেখো, কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়? তো এর সঠিক উত্তর হবে মগধ। নিয়, কম্বনের রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো রাম নাকি রাবণ নাকি লক্ষ্মণ নাকি সীতা? উত্তর হচ্ছে রাবণ। ট, দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে নাকি মহাবলীপুরমে নাকি ইলোরায় নাকি চন্দ্রকেতুগড়ে? উত্তর হচ্ছে দেওঘরে। ঠ, উপবেদ বলা হতো রামায়ণকে নাকি মহাভারতকে নাকি চিকিৎসা শাস্ত্রকে নাকি সঙ্গম সাহিত্যকে? উত্তর হচ্ছে চিকিৎসা শাস্ত্রকে। ড, সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন মেগাস্থেনিস নাকি ডায়ামাকাস নাকি ফার্সিয়ান নাকি প্রথম অ্যান্টিওকাস? উত্তর হচ্ছে মেগাস্থেনিস। ঢ, তাম্রলিপ্ত বন্দর অবস্থিত উত্তরের কোঙ্কণ উপকূলে নাকি মালাবার উপকূলে নাকি কাবেরী বদ্বীপ এলাকায় নাকি পূর্ব মেদিনীপুরের তমলুকে? উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14। প্রথমে বলছে শূন্যস্থান পূরণ করো। 5টা শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি কি? উত্তর হচ্ছে হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। তো এটা সঠিক উত্তর হচ্ছে প্রদেশ। জীবক ছিলেন রাজ কি? জীবক ছিলেন রাজবৈদ্য। সঠিক উত্তর বৈদ্য। গাথা সপ্তসতী গ্রন্থটি সংকলন করেন কে? উত্তর হচ্ছে সাতবাহন রাজা হাল। কনিষ্ক ড্যাশ খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন? উত্তর হচ্ছে 78 খ্রিস্টাব্দে। 5 নম্বর, দিগম্বরদের নেতা ছিলেন কে? উত্তর হচ্ছে ভদ্রবাহু। ভদ্রবাহু ছিলেন দিগম্বরদের নেতা। খ, দেখো, এক কথায় উত্তর দাও যে কোনো 9টি। 1 × 9 = 9। ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? উত্তর লিখবে ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছে। 2, গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? উত্তর লিখবে গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যান। 3, বৈদিক যুগের কটি ভাগ ও কি কি? উত্তর লিখবে বৈদিক যুগের 2টি ভাগ। কি কি? আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। পরের প্রশ্ন, রাজা কথার আক্ষরিক অর্থ কি? উত্তর লিখবে রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা। পরের প্রশ্ন, মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর লিখবে মহাস্থানগড় বাংলাদেশের বাঁকুড়া জেলায় অবস্থিত। বাংলাদেশের বাঁকুড়া জেলায়। 6 নম্বর, দেবকুল কি? উত্তর লিখবে কুষাণ যুগের সম্রাট ও দেবতাদের
একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেন তা দেবকুল নামে পরিচিত। 7 নম্বর, ফাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি? উত্তর লিখবে ফাসিয়ানের মতে দেশের সেরা নগর হলো পাটলিপুত্র। 7 নম্বর, সেতু কি? 8 নম্বর, সেতু কি? উত্তর লিখবে প্রাচীন ভারতে জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলে। পরের প্রশ্ন হচ্ছে সুশ্রুত কে ছিলেন? উত্তর লিখবে সুশ্রুত একজন শল্য চিকিৎসক ছিলেন। পুরাণ সাহিত্যে তাহলে সুশ্রুত শল্য চিকিৎসক। 10 নম্বর, পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হতো? উত্তর লিখবে পুরাণ সাহিত্যে যবন বলা হতো ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের। এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 6 = 12। গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? সংখ্যায়ন কি? তো দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে আমি দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি এই প্রশ্নের উত্তরগুলো দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই ভিডিও করে আলাদাভাবে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। এছাড়াও তোমরা বইয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এর আগে যে সেটটা করিয়েছি সেই সেট এবং এই সেটটা এবং পরবর্তী একটা সেট দেবো, এই 3টে সেটের প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা ভালো করে করবে ইতিহাসের। গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন। 2 নম্বর, সংখ্যায়ন কি? গ নম্বর, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘ দেখো অগ্রহার ব্যবস্থা। ত্রিরত্ন কি? আর্য সত্যের পরিচয় দাও। ঋগ বৈদিক যুগের চতুর্বর্ণের পরিচয় দাও। 4 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 3 × 5 = 15। প্রথম প্রশ্ন, টিকা লেখো। 10 রাজার যুদ্ধ অথবা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে কি কি মিল তোমার চোখে পড়ে? খ দেখো অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। গ দেখো ষোড়শ মহাজনপদের আমলে অর্থনীতি কিরূপ ছিল? ঘ গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও অথবা গুহাবাস কি? ঙ স্যাট্রাপি প্রদেশের শাসন ব্যবস্থা কিরূপ ছিল অথবা টিকা লেখো ইন্ডিকা। এবার দেখো 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 5 × 3 = 15। প্রথম প্রশ্ন, গুপ্ত যুগে শিক্ষা ব্যবস্থা পরিচয় দাও অথবা চরক সংহিতায় লিখিত আদর্শ হাসপাতাল কেমন হবে? তোমার মতে একটি হাসপাতাল কেমন হওয়া উচিত? খ গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও। গ সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। তো এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সেটের প্রশ্ন উত্তর। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমার জন্য আরও এক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। এর আগের যে সাবজেক্টগুলো তোমাদের করিয়েছি সেগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, তোমরা সেখান থেকে কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই প্রশ্নের হুবহু যে তোমাদের পরীক্ষা আসবে তেমন কোনো মানে নেই। তোমরা তোমাদের বইটি ফুটিয়ে পড়ো এবং এর আগের যে সেট দিয়েছি, এই যে সেট দিলাম এবং এরপরে যে সেট দেবো, এই 3টে সেটের প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তাহলে পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে কিন্তু অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।